মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে। একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং। ও মেরে দিলে উনার শান্তি, কেন উনি জানেন কি এরা দুজন থাকলে উনার 2026-এর রাস্তাটা খুব কঠিন আছে। পশ্চিমবাংলা সিআইডির তো দলদাস সিআইডি। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হচ্ছে, আমি বুঝতে পারলাম প্রথমবারই কিসের জন্য ডেকেছিল, আজকে দ্বিতীয়বারও কিসের জন্য। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো, আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন। একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না, আরজি করে অভয়ার খুন হলো, বলাৎকার হলো, তিলোত্তমার বলাৎকার হলো, খুন হলো। যে অপরাধীরা খুন করেছে, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন। সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে। আজকে 2-4 অফিসার বসে থাকবে, তাদের অন্য কাজ, অনেক রকম কাজ থাকতে পারে, অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, সেখানে না করে রাজনৈতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে। যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদেরকে প্রোটেকশন দিত না। এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই। তাই জন্য এই আমাদের পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন, কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন, কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা। মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে। একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং। ও মেরে দিলে উনার শান্তি, কেন উনি জানেন কি এরা দুজন থাকলে উনার 2026-এর রাস্তাটা খুব কঠিন আছে। কেন আমরা মৃত্যুবরণ করব, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা 2026-এ থাকতে দেবো না। না, তার জন্য তো আজকে অ্যাডভান্স বললে তো কোনো লাভ নেই। না, কেমিক্যাল আমি তো আগেও বলেছি, এরকম কেমিক্যাল নেই, কোনো কেউ বলতে পারবে না। আপনি দেখেছেন নজরুল ইসলাম যিনি এক্স আইপিএস, তিনি স্পষ্ট বলেছেন। তারপরে অনেক ডিবেট হয়েছে, অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এরকম ঘটনাগুলো কোন কোন দেশে কখন হয়েছে। আজকে আপনি দেখছেন তো তৃণমূলের এমএলএ একজন বলছে তৃণমূলের নেতার আর নেত্রীর বিরুদ্ধে। তো এরকম অনেক আছে, তারা ওয়েট করছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে, তারা আসবে। হুমায়ুন কবির সঙ্গে আমরা যে হিন্দু নিধনের কথা বলবে তার সঙ্গে যোগাযোগ আমরা রাখবো না, কিন্তু হুমায়ুন কবির একটা কথা আপনি ভুলে যাচ্ছেন কি 20টা সিট কি করে জিতবে তৃণমূল, এটা আমরা দেখবো। এটাও তো ব্যাপার আছে, আমাদের তো সবটাই ঠিক আছে।